খেলা করছে সন্ধে বেলায় খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ अगेन। আজকে স্পেশাল লুক এটা? এটা আমার এই শো এর লুক। জন্মদিনে তাহলে স্পেশাল, তো আজকে আরেকটা স্পেশাল জন্মদিনের স্পেশাল ঘটনা হলো জন্মদিনে নতুন শো এর অ্যানাউন্সমেন্ট। এটা আমার কাছে খুব স্পেশাল। জীবনে কোনোদিনও জন্মদিনে প্রেস মিট করিনি, এই প্রথম। প্লিজ তোমরা নিজেদের জায়গায় একটু বসে যাও। সান বাংলা নিজের দর্শকদের বিনোদন দিতে কোনোদিনই পিছুপা হয় না, কিন্তু এবার কোনো সিরিয়াল নয়, আসছে একটি নতুন রিয়েলিটি গেম শো, লাখ টাকার লক্ষ্মী লাভ, 1 ডিসেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায়। আর এই শোয়ের হাত ধরে ছোট পর্দায় আবারও ফিরছেন আমাদের সকলের প্রিয় জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই শোয়ের প্রেস কনফারেন্স হয়ে গেল শহরের এক রেস্তোরাঁয়, আর ঘটনাচক্রে সেই দিন ছিল অভিনেত্রীর জন্মদিন। তবে চলুন দেখে নিই আমরা এই শোয়ের প্রেস কনফারেন্স এবং সুদীপ্তাদির জন্মদিনের কিছু বিশেষ মুহূর্ত। প্লিজ তোমরা নিজেদের জায়গায় একটু বসে যাও। এবং সভাপতির পরিচয় কি বলবো, ভালো ভালো কথা কি বলবো। তোমার তো একটা লম্বা টেলিভিশনোগ্রাফি আছে যেখানে বলতে হয় ইউ আর দ্য মাস্টারমাইন্ড বিহাইন্ড ভেরি মেনি সাকসেসফুল রিয়েলিটি শোজ। দ্য কিং মেকার, একদম অ্যাবসলিউটলি রাইট একটা বিশেষণ তোমার জন্য। তুমি একটু বলো about the show এবং লাখ টাকার লক্ষ্মী লাভ কিভাবে বাংলার ঘরে ঘরে লক্ষ্মীদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে, তাদের সাহায্য করবে। প্লিজ। হ্যাঁ, আমার একটু কথা বলা হলো সেটা নিয়ে যে প্রত্যেকে মানে একজন করে লক্ষ্মী 1 লক্ষ টাকা পাবেন। যে লক্ষ্মীরা খেলতে আসবেন কেউ খালি হাতে ফিরবেন না। লক্ষ্মীদের স্বপ্ন পূরণ হবে যারা 1 লক্ষ টাকা। আমরা প্রত্যেকটা বিষয় যখন শুরু করি আমরা প্রথমে জিজ্ঞেস করি 1 লক্ষ টাকা পেলে আপনি কি স্বপ্ন পূরণ করবেন। অনেকেই বলে যে 1 লক্ষ টাকা করা যায়, তো অনেকেই বলে এই 1 লক্ষ টাকা পেলে জীবনে বিষয়টা যেটা শুভঙ্কর বললেন সেটাই। প্রথমত ক্যাপ্টেন ডেকেছিলেন, তাই আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ক্যাপ্টেনের সঙ্গে বহুদিন ধরে হবে 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 করে হচ্ছিল না একসঙ্গে কাজ করা। আমি অ্যাকচুয়ালি ওর কাজের ফ্যান, প্রচন্ড ফ্যান। আমার মনে হয় বাংলা টেলিভিশন, বাংলা টেলিভিশনে যত দর্শক আছেন যারা যারা গেম শোজ রিয়েলিটি শোজ দেখেন তারা জানেন যে হোয়াট হি ইজ। সেই জন্য অনেকদিন ধরে হবে হবে করে হচ্ছিল না, ফাইনালি একটা জিনিস একসঙ্গে করার কথা হলো। অলমোস্ট এক কথাতেই আমি রাজি হয়ে গেছি। ঠিক বলছি কি বলছি না বল? এবং সান বাংলাকে ধন্যবাদ যে এরকম একটা ইউনিক জিনিস নিয়ে আসার জন্য। ইউনিক শো, ওয়াই ইউনিক? কারণ মোটামুটি গেম শো গুলো না একটা বাঁধা গতে পড়ে গেছে বাংলা টেলিভিশনে, একই ধরনের ব্যাপার ঘটছে সব জায়গায়। এবার 1 ঘন্টায় একটা মানুষকে আনন্দ দেওয়া এবং রিয়েল লাইফ মানুষের যারা কোনো ফিকশনাল ক্যারেক্টার নয় তাদের গল্প বলা, এতে তো বিশাল হাতি ঘোড়া কিছু করার সম্ভাবনা নেই। যেটা করা যায় সেটা হচ্ছে সত্যিকারের মানুষগুলোকে সামনে আনা। মানে অনেক সাজুগুজু করিয়ে দিলে সত্যিকারের মানুষটা ঢেকে যায়, আসলে হারিয়ে যায়। তাদেরকে তাদের রিয়েল সেলফে আনা এবং এবং তাদের কথা শোনা। আমার এমনি খারাপ স্বভাব, আমি প্রচুর কথা বলি, তো তো সেই জন্য আমি চেষ্টা করছি নিজে কম কথা বলে তাদের কথা শুনতে। কারণ এত ইউনিক, যেটা শুভঙ্কর বলছিলেন যে সত্যি কথাই তো আমরা যারা শহুরে জীবন যাপন করি বা ধরো আমি যে জীবনটা যাপন করি সেটাই তো অনেকের কাছে স্বপ্নের। কারণ কত মানুষ অভিনেতা হতে চায়, অভিনেত্রী হতে চায়, সেখানে আমি অভিনেত্রী হয়ে এতগুলো বছর কাটিয়ে দিলাম। এটাই তো অনেক মানুষের একটা স্বপ্নের জীবন যেটা আমি অলরেডি বাঁচছি। সেখানে এরকম একটা শহুরে জীবন গ্লিটস এন্ড গ্ল্যামারে অভ্যস্ত আমার 1 লাখ টাকা দিয়ে অনেক বিশাল কিছু হয়তো হবে না, কিন্তু
এই 1,00,000 টাকা এমন প্রচুর মানুষ আছেন আমাদের বাংলায় যাদের জন্য অনেক মানে তারা কল্পনাও করতে পারে না কতটা। তারা মানে একদম মেসমেরাইজড হয়ে যাচ্ছে ভেবে যে তারা 1,00,000 টাকা জাস্ট কিছু গল্প করে খেলাধুলা করে মজা করে পেয়ে যাবেন এবং সত্যি সত্যি তাদের স্বপ্ন পূরণ হবে। মানে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. কেমন দেখছো? খুব ভালো দেখছি এবং সেলিব্রেশনটা ওটা খুব ভালোভাবে শুরু হবে বছরের জন্মদিন। হ্যাঁ, সকাল সকাল তোমাদের সবার সঙ্গে দেখা, এত মানুষের সামনে কেক কাটা, মানে এত ক্যামেরার সামনে কেক কাটতে আমি বললাম তখনও আমার খুব এম্বারেসিং লাগে। মানে আমার মনে হয় আমার জন্মদিন একটা বিশেষ এমন কি ঘটনা যে লোককে ডেকে ডেকে বলে ফুলে সবাইকে নেমন্তন্ন করে 3 স্টার 5 স্টার হোটেল বুক করে, মানে আমার ভীষণ এম্বারেসিং লাগে। আমি কোনোদিনই এটা করিনি, এই প্রথম এত লোকের মাঝখানে এত ক্যামেরার সামনে আমার কেক কাটা। আমি খুবই লজ্জা পেয়েছি ব্যাপারটাতে, বিকজ আই হ্যাভ অলওয়েজ থট ইটস আ ভেরি পার্সোনাল অ্যাফেয়ার। বাড়িতে বন্ধু বান্ধব, বর, মা, বাচ্চা, দিদি, এইসব নিয়েই আমি জানি আমার সব ছাত্রছাত্রীরা তারা কেউ ছাড়বে না, তারা সব অফিসে খবর নিচ্ছে দিদি কখন ফিরবে, দিদি কখন ফিরবে, এসে সন্ধ্যেবেলা হবে কিছু একটা ছাদে। তো দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি, যে আমি অ্যাকচুয়ালি এসব প্রচুর, মানে একবার সুইচ অন করে দিলে আমি তো বকর 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 বকর, আমি তো থামি না। তো আমি বকর বকর করে যাব। অনেক রিয়াল মানুষের সঙ্গে দেখা হচ্ছে, তাদের নিজেদের জীবনের গল্প শুনছি, কারুর লেখা নয়, কারুর কল্পনা প্রসূত গল্প নয়, সত্যিকারের গল্প। এবং চোখের সামনে দেখছি একটা মানুষকে মানে চেঞ্জ হয়ে যেতে, প্রচন্ড খুশি হয়ে যেতে, নিজের জীবনের কথা এসে বলছে। আমি চেষ্টা করছি তাদের মতো, আমার মতো করে তাদের কন্ট্রিবিউট করতে, সাজেশনস দিতে। হ্যাঁ, তো খুব ভাল লাগছে, খুব। দিস ইজ দ্য বেস্ট অপশন ফর মি। তোমার হাত ধরে লক্ষ্মী লাভ হবে, এটা তো সব থেকে বড় কথা। ইট গিভস মি আ গুড ফিলিং যে যাদের জীবনে 1,00,000 টাকা হলে সত্যি খুব ভালো হয়। হ্যাঁ, তাদেরকে আমি তো কেউ না, নিমিত্ত। মানে আমি তো সান বাংলা নই, শোটা কনসিভ করেছেন সান বাংলা টিম, তো শ্রেয় তাদেরই যাওয়া উচিত। এবং আমার পরিচালক এবং তাদের যে টিম, তারা অসামান্য কাজ করছেন, তো পুরো শ্রেয়টাই তাদের যাওয়া উচিত। আমাকে যে তারা বেছেছেন মাধ্যম হওয়ার জন্য, আই এম গ্রেটফুল টু দেম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক রিয়েলিটি শো চলছে, অনেক বছর ধরে চলছে, বহু সিজন পেরিয়ে ফেলেছে। একটু কি কম্পিটিশন কি কিছু ফিল করছো, যে দর্শক কিভাবে নেবে? আমার কম্পিটিশন বরাবরই আমার নিজের সঙ্গে। তো আমিও এর আগে একটা সময় বহু টিভি শো হোস্ট করতাম, তারপর অনেকদিন করা হয়ওনি। গত বছরের আগের বছর একটা ছোট কয়েকদিনের জন্য একটা শো হোস্ট করেছিলাম। তো আমি তো এটাই চেষ্টা করে যাব আমার শোটা আমার আগের শোর থেকে ভালো হোক, আমার পারফরমেন্সটা আমার আগের পারফরমেন্সের থেকে ভালো হোক, বাকিটা দর্শকের হাতে। দর্শকদের যদি ভালো লাগে, কেউ আটকাতে পারবে না এই শোটাকে। আর দর্শকরা যদি পছন্দ না করেন, প্লিজ জানাবেন কোন জায়গাটা পছন্দ হচ্ছে না, কোন জায়গাটা ভালো হলে আরো ভালো হয়, বিকজ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তাহলে আপনারা যদি জানান কমেন্টে, সান বাংলা ডিজিটাল যে পেজেস গুলো আছে সেখানে, আমরাও নিজেদেরকে আরেকটু বেটার করার চেষ্টা করব। মানে আমরাই পৃথিবীতে সেরা, আমরাই দারুণ ভেবে ফেলেছি, সব থেকে ভালো ভেবেছি, সব থেকে ভালোটা আমরা করছি, এরকম আমরা ভাবি না। তো নিশ্চয়ই আপনাদের সাজেশন নিয়ে আরো চেঞ্জ করব দরকার হলে, যাতে আমরা আপনাদের পছন্দ মতো করতে পারি। কারণ টিভিতে আমি নিজে বানিয়ে আমি আর শুভঙ্কর যে নিজের বাড়িতে বসে তো দেখবো না, আমরা তো চাইছি দর্শক দেখুন, সান বাংলায় দর্শক বাড়ুক, সান বাংলার দর্শকদের পছন্দ হোক শোটা। মানে রোজ সকালে উঠে যেমন দাঁত মাজেন, তেমনি রোজ সন্ধ্যেবেলা 6টা বাজলেই যেন সান বাংলাটা খোলেন। এটাই আমাদের টার্গেট। সেটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট।
কনসেপ্ট মানে এটা যেটা বলা হচ্ছে যে বাংলার লক্ষ্মীদের স্বপ্ন পূরণ হবে, এই স্বপ্ন পূরণের একটা ধাপ আমরা শুরু করতে চলেছি এই শো এর মাধ্যমে। ডেফিনেটলি 1 লাখ টাকা, যেটা আমি বারবার স্টেজেও বললাম, সবকিছু স্বপ্ন হয়তো পূরণ হবে না, কিন্তু যে মহিলা একটা সাইকেলের মধ্যে স্কুটি হলে ভালো হয়, তার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যে মহিলা ওই পড়ান, একটা নিজের একটা ওই কোচিং করার লক্ষ্য, কিন্তু মাথার উপরে একটা ছাউনি বলতে প্লাস্টিক দেওয়া রয়েছে, বৃষ্টি আসলে ক্লাস করতে পারেন না, তার মাথায় ছাদ ঢালাই না হলেও একটা পোক্ত আবরণ হতে পারে মাথার উপর, যেখানে ছাত্রছাত্রীরা নিয়মিত পড়তে আসতে পারে। তো একটা প্রথম ধাপ তার স্বপ্ন পূরণের, সেইটার মাধ্যম হতে পারে এই অনুষ্ঠান, এই শো। সেইটা একটা আমার নতুন আমার করা ফরম্যাট, যেগুলো আমি এতদিন কাজ করেছি তার মধ্যে এটা নতুন লাগছে আমার, সেই জন্য খুব এক্সাইটিং লাগছে ফরম্যাটটা নিয়ে। সমস্ত ধরনের মানুষ এখানে পার্টিসিপেট করছেন, মানে ধরন বলতে আমি একদম বলবো যে প্রান্তিক অঞ্চলের সুন্দরবনের মানুষ যেমন আসছেন, কলকাতার মানুষও খেলতে আসছেন, প্রত্যেকের চাহিদা এক এক রকম, সেগুলোই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কেউ মায়ের গয়না বন্ধক দিয়ে সেটা ছাড়াতে যান যেমন, তেমনি কেউ পরীক্ষা দিতে চায় কিন্তু সেই পরীক্ষায় ফিস দিতে পারছেন না, পরীক্ষার জমা দিতে পারছেন, কিন্তু নিজের চান একটু পড়াশোনা করতে, একটা ভালো জায়গায় পৌঁছাতে, তার স্বপ্ন পূরণ হতে এটা সম্পূর্ণ সাহায্য করছে। আবার কেউ বেড়াতে যেতে চান, বাবা মাকে নিয়ে যেতে চান কোথাও, কেউ তার স্বামী সন্তানকে নিয়ে কোথাও যেতে চান, কিন্তু যে টাকাটা তাদের কাছে জমানো যেটা পর্যাপ্ত নয়, এই টাকাটা পেলে হয়তো সেটা হতে পারে। তো এই বিভিন্ন ধরনের স্বপ্ন পূরণের, বিভিন্ন ধরনের ইচ্ছা পূরণের জায়গা হতে চলেছে এই মঞ্চটা। আমরা না ওরকম ভাবে, যেটা বললাম আমি, খুব গুছিয়ে স্ক্রিপ্ট তৈরি করে কাউকে দিচ্ছি না যে আপনি এটা বলবেন, তারপর আপনি এই লাইনটা বলবেন, এটা বলছি না। যেটা ন্যাচারাল ফ্লোতে আসছে, আমরা শুধু তার স্বপ্নের কথা জেনে নিচ্ছি, মানে জেনে নিচ্ছি ইন দ্য সেন্স আমাদের শোয়ের তো থটটা এটা, যেটা স্বপ্ন পূরণের গল্প, কার কি স্বপ্ন আছে আমরা জানছি, সেই স্বপ্নটা জেনে নেওয়ার পর তাকে সেটাই বলতে বলছি, আপনি এই স্বপ্নটা বলুন। আর এই স্বপ্নটা কিভাবে পূরণ করতে হবে সেটা মজার ছলে, খেলার ছলে যেতে যেতে আমরা এগোচ্ছি, এইটা আমরা পরামর্শ দিচ্ছি। যেমন আপাতত 4 মাস প্ল্যান করা হচ্ছে, 4 মাস, ডিসেম্বর থেকে 4 মাসে প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় এর সম্প্রচারের সময়। 4 মাস পরে দেখা যাবে কোন দিকে যায়। এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট 71/1MB.com-এ।